আজকে একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সন্ধ্যা। যে ব্যাপারটা আ আমাদের অনেকেই উপলব্ধি করতে পারেন, হয়তো ঠিকভাবে আ এটা বলা হয় না বা প্রকাশ করা হয় না। আ সেটা হলো অনেকেই হয়তো এটা ফিল করেন। সেটা হলো যে কোনো আ প্রয়োজনে যখন আপনার হেল্প লাগবে তখন আপনার আ ব্লাড রিলেটেড যারা আছে তাদের কাছে মনে করেন আপনি নিজের ভাই কাছে যদি আপনি হেল্প চান, দেখবেন যে খুব একটা ওইভাবে রেসপন্স পাবেন না। আরেকটু দূরে যদি যান কাকাতো ভাই বা মামাতো ভাই, সেটা হয়তো রেসপন্সটা এর থেকে আরেকটু বেটার হয়তো পাইতে পারেন, এরকম। তারপরে পাড়া-প্রতিবেশী, সেখানে আরেকটু বেটার রেসপন্স পাবেন। এরকম মানে জিনিসটা রিভার্স আরকি। যত ব্লাড রিলেটেড বা যত কানেক্টেড তত হেল্প পাওয়ার প্রবণতা বা সম্ভাবনাটা কম। আমার অবজারভেশন, আমি দেখতেছি বা আমি অনেকের সাথে কথাও বলেছি। তারাও তাদের অবজারভেশনও অলমোস্ট সেইম আরকি। আ আমি জানি না কেন এরকম হয়। ধরুন আপনি হয়তো কোথাও গেছেন, কোনো দেশে বেড়াতে গেছেন। আ হয়তো সেখানে আপনি আ আপনার এক্সপেকটেশন ছিল যে আপনার ক্লোজ আ কোনো রিলেটিভ এর কাছ থেকে হয়তো একটু ভালো কিছু আ আশা করতেন বা করবেন এন্টারটেইনমেন্ট। সেটা হয়তো আপ টু দ্য মার্ক আপনার ইয়েতে হলো না। বা অন্য দেখবেন যে একটা অনেকদিন আগের একজন ফ্রেন্ড, অনেকদিন যাবত হয়তো আপনার সাথে কথাই হয় নাই। তারপরে হঠাৎ করে ফোন দিলেন। তার কাছ থেকে হয়তো মানে ভালো একটা সার্ভিস আপনি পেলেন আরকি। এরকম ব্যাপারটা যে আসলে যারা একটু দূর সম্পর্কের বলবো বা যাদের সাথে কখনোই আগে কখনো কানেকশন ছিল না, হঠাৎ করে তারা আ ভালোভাবেই সেই হেল্প বা উপকার আ করে দেয়, উপকারে আসে। এটা আমার কাছে চমকপ্রদ মনে হয় ব্যাপারটা যে কেন এরকমটা হয়? নিজস্ব লোকদের কাছ থেকে কেন নিজস্ব লোকেরা অতটা আপ টু দ্য মার্ক হেল্প পায় না? এটা একটা ব্যাপার আরকি। আমার অবজারভেশন আরকি। আমি কাউকে কোনো উদ্দেশ্য করে কিছু বলছি না। আমি আমার অবজারভেশন এবং আমার সাথে যারা অনেকেই আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আমার সহকর্মী আছে তাদের অবজারভেশনও এরকমটি। যে এই ব্লাড রিলেটেড সেটা হয়তো আমার কাছ থেকেও অনেকে হয়তো ওইভাবে আ পায়নি। আ আ বা হেল্প হয়তো হতে পারে। সেটাও হয়তো হতে পারে। কিন্তু আমি মনে করি সেটা হয়তো আমার মনের অজান্তে। কিন্তু আমি জানা মতে কাউকে হেল্প না করে আমার কাছে হেল্প চেয়েছে বা সেটা আমার সামর্থ্য আছে, আমি করিনি। সেটা আমার মনে পড়ছে না। জানি না হয়তো কোনো কারণে কোনো সময় হয়তো হতে পারে মনের অজান্তে। যদি করে থাকি সেটা আমি মনে করি আমাকে কেউ ক্ষমা করে দিবে আমার আ আ আত্মীয়স্বজন। তো আমি চেষ্টা করি যে সবাইকেই হেল্প করার জন্য। আমার এখানে যারা পেশেন্ট নিয়ে আসেন বা পেশেন্ট হিসেবে আসেন, বিভিন্ন প্রফেশনের লোকজন আসেন, তাদেরকেও আমি অনেকভাবে হেল্প করে থাকি। কিন্তু অপোজিট ভাবে তাদের কাছ থেকে যতটুক আমি আ কোনো ক্ষেত্রে কোনো সবসময় তো দরকার পড়ে না। ততটা ওইভাবে রেসপন্স পাই না। কিন্তু যখন আসেন উনারা তখন এমনটা আ দেখানো হয় যে একেবারে না জানি কি করে ফেলবেন উনি উনার কাছে গেলে। আসলে সেইভাবে সেরকম রেসপন্স পায় না। ডাক্তাররা কিন্তু প্রচুর হেল্প করে। ডাক্তারদের হেল্প করার প্রচুর ফিল্ড আছে, প্রচুর অপরচুনিটি আছে। এটা ইভেন চেম্বার, হসপিটাল বিভিন্ন জায়গায় ওভার টেলিফোনে। কিন্তু অনেকের আমাদেরকেও হেল্প করার অনেক সুযোগ আছে। কিন্তু সেটা সেই আনুপাতিক হারে সমভাবে করে তো নাই বরঞ্চ কি বলব যে অনেক কম করে বা কম পাই আমরা। এটা খুবই একটু দুঃখজনক লাগে। আমরা আমরা আমাদের খুবই খারাপ লাগে তখন যে কা এ এ আমরা এভাবে হেল্প করি। আমাদের ওখানে গেলে আমরা কিভাবে মানে তাকে চিকিৎসা দিতে পারবো? ইভেন তাকে কি বলে পরীক্ষাটা পর্যন্ত আমরা অনেক সময় মাগনা করে দেই হসপিটালে বিভিন্ন ইয়েতে। কিন্তু ও অ অনেক জায়গায় গিয়ে আমরা সেই সুযোগ সুবিধাটা পাই না। তো সেটা আমি বলি যে একজনকে হেল্প করা, এই যে ধর্ম পালন করা বলেন, সব ধর্মেই কিন্তু একে অপরকে সাহায্য করা বা মানুষের হেল্প করা এটা কিন্তু সবচেয়ে
আমি মনে করি বড় ধর্ম। মানব সেবার উপরে, মানব ধর্মের উপরে আসলে কোনো ধর্ম হতে পারে না। এটা মানুষকে, মানুষ মানুষের জন্য। সেটা আমি মনে করি সম্পর্কের খাতিরে আ উম আ যার সাথে যে সম্পর্ক ব্লাড রিলেটেড ভাই, বোন যারা আছে না কেন, একে অপরের প্রতি আমি মনে করি সহানুভূতিশীল থাকাই উচিত। একে অপরের রেষারেষি করা আ আমি মনে করি উচিত না। এটা এটা আমাদের দৈনন্দিন লাইফ থেকে কিন্তু ও ভালোভাবে আ আ বা বা কি বলবো যে ভালোভাবে চলতে সাহায্য করে না। সেজন্য ব্লাড রিলেটেড যারা আছে বা যাদের সাথে সম্পর্ক অ ঘনিষ্ঠতা আছে তাদের কাছ থেকে যদি একটু অন্য রকমের ফিডব্যাক পাওয়া যায়, খুবই দুঃখজনক লাগে, খুবই খারাপ লাগে তখন। তো আমি আশা করি যে এই জিনিসগুলো অ সবারই চিন্তা করে দেখা উচিত। একে অপরের যদি হেল্প করার অ্যাবিলিটি থাকে সেটা করা উচিত। সেটা কোনো না কোনো সময় আ আপনি একজনকে কারো চকলেট খাওয়াইলেন, দেখবেন সে একদিন আপনাকে ১ কাপ চা অবশ্যই খাওয়াবে। এটাই হলো নিয়ম। তো আজ এ পর্যন্তই। এটা একটু অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বললাম। আ উম আ আশা করি যে সবাই আ এটাকে অন্যভাবে না নিয়ে ব্যাপারটা একটু সুন্দরভাবে বিবেচনা করবেন, চিন্তা করবেন। আমি আশা করি সবার ভালোর জন্যই এই কথাগুলা বলা হলো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।